আসসালামু আলাইকুম। আজকে দারুণ সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা একটা ফ্রিজ কিনছি। তো ফ্রিজ উপলক্ষে মা বাবা আমাদের সবাইকে কি খাওয়াই, তো জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পরে যে সকালের নাস্তা বানানোর জন্য আমরা আর কি সবাই কাজ করতেছি। তো আমি এই পাশ দিয়ে রুটি বাছতেছি আর এই পাশে আমার ভাইয়ের বউ আর কি ভাজি বসাই দিতেছে। এই যে পেঁয়াজ ভাজা নিতেছে আলু ভাজির জন্য। তো দুই নাই নাতিন বাজার করে নিয়ে আইছে, দেখেন কি কি নিয়ে আইছে। বা তোমার পুচকি কই? পুচকি সাদাগার কই? তা আমার মেয়ে আর আব্বা গেছিল বাজার করতে। এই পুচকু আয় হায় রে, আব্বা বয়া পাস্তা তো পানির মধ্যে। তুমি আনো হন কেমন বাজাও। ওই দেখো কি করে। তা আমার মাইয়া ক্লান্ত হয়ে গেছে বাজার করতে যাইয়া। এই তোমরা দুইজনে বাজারে যাই ক্লান্ত হয়ে গেছো। তো এত বৃষ্টি নামছে আর কি, এই জায়গাটায় পানি জমে গেছে আর কি। আচ্ছা প্যান খোলা লাগবো, প্যান নিয়ে বইয়া পড়ছে ময়লার মধ্যে। এই এই বাজার করতে যে অরান হয়ে গেছো? হ্যাঁ কি বাজারটাই করতে গেছে দুজনে। তো এই যে বাজার থেকে মুরগি আনছে, টমেটো, লেবু আর এই জায়গায় রোস্টের মশলা। আজকে মোরগ পোলাও রান্না করা হবে যেহেতু জুম্মাবার। কত নিচ্ছে মোরগ? 1100। আমি তুমিও গিয়ে আনছো? হ্যাঁ এই লেগ পিসটা কে খাবে? এই বাবু লেগ পিসটা তুমি খাবা? এটা কি? চিকেন। এটা কি? চিমেন। চিকেন না কই চিমেন। চিমেন চিমেন। আরে মারে না মা। চিমেন চিমে মানছে চিমেন। ওই দেখেন কাজের মানুষ। এদিক দিয়ে যে মা মুরগি কাটতেছে আর এদিক দিয়ে যে লেবু বাই করে খেলতেছে। এই তুমি খাইয়া গেছিলা বাজারে? এই দেখ লেবুগুলা তিতা হয়ে যাবে না? হ্যাঁ তিতা বল হইব না, শুনো কথা শুনো। তিতা না, রেখে আসো ফ্রিজে। যাও যাও। চলো খাইতে যাবা চলো। হ্যাঁ কি হয়েছে? তো আজকে যে মুরগির রোস্ট করব আর এই পাঙ্গাস মাছ ভুনা করব। তো এখন মাছগুলোকে ভেজে নিতেছি। তো এই পাশটাতে মাছ ভুনার জন্য মশলা কষাই নিব। আমাতুল্লাহ তুমি খাইতে যাও মা, তোমার নানু গেছে যাও। এখন মুরগির মাংসগুলোকে ভেজে নিব। বাবা ওদিন নাম লাগবে না। এই যে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এই পাশটাতে এই যে আমার পাঙ্গাস মাছ ভুনা উপরে রাখছে সেদিকে। মাছের মধ্যে এখন একটু হালকা গরম মশলা দিয়ে দিব, মানে গরম মশলার গুঁড়া। বাবা মা অনেক জোরে মুরগির মাংসগুলো ফুটতেছে।
মা এই যে ইয়ে আনলো, ফ্রিজ আনলো, তো ফ্রিজ আনছে এই উপলক্ষে কিছু খাওয়া দাওয়ার দরকার না মগো? এই যে আজকে আমরা খাচ্ছি মোরগ পোলাও। মানে এইগুলা খাওয়াই তুমি চুপ থাকবা? আরে দেখ, একটু পায়েসও হবে, চিন্তা করি না। এমা হাসাও পাশ রান্না করবা? দেন দর্শক, আমার মায়া আমাকে ঠগাইতাছে, এত দাম দিয়ে একটা ফ্রিজ আনছে, তো আমাদের এই যে মোরগ পোলাও খাই এই বিদায় দিব। ফুচকা খাওয়াও মা, তোমার কোন টাকায় খাইরা দেই? মুরগি বাচ্চায় না, এখানে পুইরাই মুরগি যেন ফুটতাছে। এই মুরগির মানে রোস্ট গুলো বাঁচতে যায়, মানে অনেক হেফাল হইতাছে, মানে খালি ফুটতাছে। কি কারণে ফুটতাছে আমি বুঝতেছি না। আমি এটা ভিতরে লেবুর রস দিছি, আল্লাহ মাফ করো। তো আমার আগে পরেও আমি অনেক রোস্ট করছি, এরকম ফোটে নাই, কিন্তু আজকে একবার অতিরিক্ত ফুটতাছে আর কি, হাতেও দুই একবার ঠিকটাই লাগছে। আর এই পাশটাতে রোস্টের মশলা আর কি কষাই নিব। তো আজকে ঝাল রোস্ট করব। কি মা, কি মা, কি পোলাও খাবে বাবা? তুমি কাঁচা চাল খাচ্ছ? তো এটা দিয়ে আজকে পোলাও রান্না করা হবে। এটা কি মা? চাল? বলো পোলার চাল। তো এই যে পেঁয়াজ আর কি দিয়ে দিচ্ছি, তো এটার সাথে বাটা পেঁয়াজ দিব। ওই যে ব্লেন্ডার করে নিচ্ছি পেঁয়াজ। আর এই যে সব মুরগি আর কি ভাজা শেষ, আর এই পাশটা দিয়ে আগে আর কি মশলা কষাই নিতেছি আমি। আমাতুল্লাহ আজকে লেগ পিস কে খাবে মা? তুমি? ওরে বাবারে, কয় আমি শুনছো স্পষ্ট। আমার রোস্ট প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। আজকে বৃষ্টি, এইটা বাঁচতে যাইয়া মানে আমার এতই হয়েছে, কি লেগে এত ফুটলো এটাও করতে পারি না। চাল ওই যে ইয়ে আছে না, এই যে একটা ইয়ে আছে, জাপি আছে দেখোটার মধ্যে, ওটাই দো। তো এই যে এই পোলার চাল দিয়ে পোলাও ভাত রান্না করা হবে। তো আমার ভাই ওই যে ঢালতাছে, কট লাগবো তো এই চালটা আসলে অনেক ঘেরান, মানে রান্না করলে পুরো ঘর আর কি ঘেরানে মো মো করে। ডাইলা ধো, আমার রোস্টের কি অবস্থা দেখি গে। এই যে আমার ভাই বউ পোলাও বসাইতেছে। তো ওই যে গরম মশলা গুলা দিয়ে দিছে, হয়েছে তো বাবা। আমি কি করবো? চাল দিয়ে নিতে পারে আপনি দেন। লাড়ো লাড়ো। আমার রোস্ট রান্না করা শেষ। এমা ভাত বহাইবা কয় পথ? আমাতুল্লাহকে এখন দুপুরের ভাত খাওয়াবো। তো সবাই নামাজে গেছে আর কি, মানে পুরুষ লোক যেগুলা ছিল। নেও নেও নেও, এটা কি মা? লেগ পিস কে খাবে? মাও
বিসমিল্লাহ খাও হ্যাঁ ঝাল হইছে তুমি এটা কি খাও এটা হ্যাঁ আম খাও টক না মিষ্টি মা এই টক না মিষ্টি একটু খাও তো দেখি কেমনে খাও ইচ্ছি রে, এটা কি পাকা আম হ্যাঁ তো দেখেন কেমন আম খাইতেছে তো এই যে আমাদের বাসায় যে আম গাছটা তো ওইটা থেকে আম পাইকা পাইকা পড়তেছে তো এই গাছের আম মূলত টক টক লাগে কতগুলা পাকছে মা এতগুলা পাকছে তোমার কি মজা লাগতেছে খাইতে হ্যাঁ এই যে একটু টক মিষ্টি লাগতেছে এর লিগা আর কি দুধের মুখ তো এর লিগা ভালো লাগতেছে আর কি মা ও তো আম খাওয়া শিখেই গেছে মা সিঙ্গা দিয়ে ইচ্ছি রে তোর খাওয়া দেখে আমাকে সবাই লল পয়সা চাইবো কিন্তু আমার তুল্লা দাও মা কেমন খায় তো সবাই মাশাআল্লাহ বলবেন তুমি পাকা আম খাও বছরের প্রথম আম এত আম পাকছে আসলে দর্শক কেমনে দেখাই আপনাকে অনেক আম পাকছে গাছে তো দেখানো যায় না দেখি জানালা দিয়ে দেখাইতে পারি কিনা মনে হয় না দেখান যাবে না আসে না ক্যামেরায় আসে না পুরোপুরি ওই যে কিছু আম রয়েছে এই যে তো এই যে মা সবার জন্য পারতাছে এ বৃষ্টি এটা কি এর খাওন দিতেছে মায় এটা হচ্ছে ওই ফ্রিজের ফ্রিজের কি এটার জন্য আমাদেরকে ট্রিট দিচ্ছে হ্যাঁ ট্রিট দিতেছে এটা হচ্ছে ফ্রিজ উপলক্ষে মোরগ পোলাও তো এখন খাবো মধু বিসমিল্লাহ Yes, একটু লেপে দিল টমেটো দিয়ে একটু মাংস দিয়ে না দেশ আগে লোল করে দিব তুই খা যে বেড়া কথা যে বেড়া লোল তুই খা না বেটারা খায় নাই তো ভিডিও ইয়ে